হ্যালো ডিয়ার এভরিওয়ান, দিস ইজ মিঠুন সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি কোডপেন নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোডপেনটা আসলে কি? কোডপেন হচ্ছে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের ভিতর আপনি গিয়ে বিভিন্ন প্রকার সোর্স কোড পাবেন। অর্থাৎ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এর বিভিন্ন প্রকার সোর্স কোড পাবেন। সেখান থেকে আপনি খুব সহজেই টেমপ্লেটগুলো নিয়ে আরকি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন সেই টেমপ্লেটগুলো, অর্থাৎ সাইন আপ ফর্ম, তারপর লগ ইন ফর্ম, বিভিন্ন প্রোফাইল, বিভিন্ন প্রকার কার্ড। তো চলুন যে কোডপেনটা আসলে কি, কোডপেন ওয়েবসাইটে কিভাবে আমরা সোর্স কোডটা নিয়ে আসতে পারি সেটা এখন আমি আলোচনা করব। অর্থাৎ প্রথমে তো চলে যাই আমি codepen.io তে, এবং আমি আরেকটা পেজ নিই যে গেট বুটস্ট্র্যাপ থেকে আমার যে ফর্মটা নিতে হবে। তো কোডপেন, তো সিম্পলি আমি আমার এগুলা কেটে দিই এবং কেটে দেওয়ার পর এখানে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করি। হুম? তো নতুন একটা ফোল্ডারের নাম দিই কোডপেন। কোডপেন নামে একটা ফোল্ডার তৈরি করি এবং কোডপেন ফোল্ডারের ভিতর আমি নতুন একটা ফাইল নিই, যে ফাইলের নাম দিব ইন্ডেক্স index.html এবং আরেকটা ফাইল নিব, যে ফাইলটার নাম থাকবে index.css। আর সিএসএস এর জন্য আমার আরেকটা ফাইল লাগবে। তো চলুন কোডপেনে চলে যাওয়া যাক। আচ্ছা, এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু সাইন আপ করা আছে। সাইন আপ করার পর আপনি কিন্তু এরকম একটা প্রোফাইল দেখতে পাবেন। তো মাই ওয়ার্ক, এখানে আপনি নিজের যে কাজগুলো সেগুলো জমা দিতে পারবেন, আবার অন্যের করা কাজও আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি এখন দেখাবো যে লগ ইন পেজ। সিম্পলি আমি একটা লগ ইন পেজ ওপেন করি এবং এইখান থেকে গেট বুটস্ট্র্যাপ থেকে আমি আমার যে ফর্মটা আছে সেই ফর্মটা আমি, অর্থাৎ HTML CSS এর যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমি এখানে নিয়ে নিব, সিম্পলি কপি করে নিব। তো আমার এই যে সাবলাইন টেক্সট ওপেন করি এবং সাবলাইন টেক্সট ওপেন করার পর আমার কিন্তু অনেকগুলা পেজ কিন্তু এখানে ওপেন করা আছে। সিম্পলি আমি এখান থেকে রিমুভ করে দিই এবং এখান থেকে এই যে ফোল্ডারটা আমি তৈরি করেছিলাম কোডপেন নামে, এই কোডপেনটা এখানে নিয়ে আসি এবং index.html পেজের ভিতর আমি আমার এই যে এখান থেকে যে কপি করেছিলাম যে টেমপ্লেট, এইটা বুটস্ট্র্যাপের যে বেসিক ফর্মটা, হুম সরি ফর্ম বলছি, এটা আছে স্ট্রাকচার। তো এখানে সিম্পলি আমি যে কাজটি করব, এই স্টকে উঠিয়ে দিই এবং সেভ করি। তো এই যে কোডপেনে চলে যায়, এই দেখেন যে এখানে কিন্তু অনেক প্রকার কিন্তু আমার লগ ইন ফর্ম আছে এখানে। ঠিক আছে, এই একটা সিম্পলি একটা লগ ইন ফর্ম আছে আমার এখানে। তো এই লগইন ফর্মটা নেওয়ার জন্য আমার প্রথমেই করা লাগবে যে এই যে কর্নারে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা ফরম্যাট HTML করে নিব। তো HTML করার পর এটাকে আমি সিম্পলি কপি করি এবং কপি করার পর আমি এই যে বডির নিচে আমি এখানে পেস্ট করে দিই। এটাকে আমি একটু অর্গানাইজ করে নিই। এখন অর্গানাইজ করার পর দেখবেন যে আমি ওই পেজটাকে এখনই ওপেন করব। ঠিক আছে? তো ওপেন করার পর দেখবেন যে প্রপারলি ভাবে কিন্তু পাবে না। কারণ আমি কিন্তু এখনো CSS কে লিংক আপ করিনি। তো এখন আমি CSS কে লিংক আপ করি। তো ফার্স্ট আমার তো লিংক আপ করার জন্য লিংক টাইপ কি হবে? টেক্সট স্ল্যাশ CSS এবং রিলেশন থাকবে, এটা রিলেশন থাকবে কার সাথে? স্টাইল সিটির সঙ্গে রিলেশন থাকবে এবং হাইপার রেফারেন্স HREF, হাইপার রেফারেন্স কার কাছে হবে? নিশ্চয়ই index.css আমার লিংক আপ করা হয়ে গেল এবং এই যে index.css ফাইলটা আমি ওপেন করি এবং ওপেন করার পর কোড পেনে দেখেন যে এখানে কিন্তু সরি এই যে কোড পেনে CSS এর কিন্তু একটা আছে, অর্থাৎ কোড আছে। CSS এর কোডটা আছে এবং এইটাকে আমি CSS ফরম্যাট করে নিব এবং ফরম্যাট করার পর দেখবেন যে আমি এটাকে কপি করব। কপি করে CSS এ পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে আমার কিন্তু প্রপারলি ভাবে কিন্তু আমার ফর্মটা কাজ করবে। আচ্ছা, এই জায়গায় কিন্তু একটা প্রবলেম দেখাচ্ছে যে আচ্ছা, index.css এখানে কিন্তু প্রবলেমটা হচ্ছে index ডট স্টাইল শিট ইন্ডেক্স টেক্সট স্ল্যাশ CSS। আচ্ছা, রিলেশনে ও চলে আসছে, যার জন্য আর কি আমার ওই ফর্মটা পাচ্ছিল না। ঠিক আছে, তো এখন দেখেন যে প্রপারলি ভাবে কিন্তু আমার ফর্মটা পেয়েছে। তো এই ফর্মটা কিন্তু আমি লগ ইন ফর্মটা কিন্তু আমি আমার যে কোনো একটা ওয়েবসাইটে কিন্তু আমি সহজেই ব্যবহার করতে পারবো। আবার
সাপোজ আমি এই ফর্মটাকে না আমি অন্য একটা ফর্মকে নিব, একে ব্যাকে আসি। তো ব্যাকে আসার পর সিম্পলি দেখবেন যে এখানে কিন্তু একটা কুকুর আছে, আমি এই কুকুরটাকে নিয়ে দেখাবো। তো চলুন যে এই যে তো এটা দেখেন। আমি যখনই এটাকে ক্লিক করব, এই যে ইনপুট বক্সের পুরো ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন যে ওর মাথাটা হালকা করে বেঁকে যাবে। আর যখনই পাঁচরের পরে আসবো দেখবেন যে ওর চোখে হাত দিয়ে এরকম ওর চোখে হাত দিয়েছে। আবার যখনই আমি পাশে ক্লিক করব হাত থেকে কিন্তু চোখ থেকে কিন্তু হাতটা সরিয়ে নিবে। তো চলুন এটা কিভাবে আমরা নিতে পারি। এটা কিন্তু দেখেন যে এখানে কিন্তু জেএস ফাইল আছে। ঠিক আছে? জেএস ফাইলটাকে আমরা এখন নিব। তারপর হচ্ছে সিএসএস ফাইলটাকে নিব এবং এইচটিএমএল ফাইলটাকে নিব। তো এখানে কিন্তু আমার কিন্তু ভিউ আ কম্পাইলড এইচটিএমএলটাকে আমার নিতে হবে। হ্যাঁ? সো এটাকে নেওয়ার পর তো এখানে আমি সিম্পলি কপি করব এবং কপি করে এই যে আমার কিন্তু লগইন পেজটাকে আমি এখান থেকে সিম্পলি উঠিয়ে দিব। ঠিক আছে? কন্ট্রোল ভি এবং কন্ট্রোল সেভ দিই এবং সেভ দেওয়ার পর যদি ওই পেজটাকে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে কিন্তু কাজ করছে না। ঠিক আছে? তো আমি এখনো কিন্তু সিএসএস এর যে ইটা আছে, অর্থাৎ সিএসএস এর যে কোডগুলা আছে সেই কোডগুলা কিন্তু আমি এখনো নিয়ে আসিনি। হ্যাঁ? এই কোডগুলা কিন্তু নিয়ে আসিনি। এখন এই যে ভিউ কম্পাইলড সিএসএস এ গিয়ে ক্লিক করব এবং ক্লিক করার পরে এটাকে কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে সিম্পলি আমি এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করে দিই। পেস্ট করে দিলে দেখবেন যে আমার পেজটা প্রপারলি ভাবে পাচ্ছে। ঠিক আছে? এখন দেখেন কিন্তু মানে নিজের জিহ্বা কিন্তু বের করতেছে। কিন্তু আমি যখনই ইনপুটে ক্লিক করব, ইনপুটে ক্লিক করলে কিন্তু আমার কাজ কিন্তু প্রপারলি ভাবে হচ্ছে না। আবার পাসওয়ার্ডে ক্লিক করলে এরকম ভাবে হাত দিচ্ছিল, কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু হাত দিচ্ছে না। তো এটাকে করার জন্য আমার কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। তো এখানে আমার সিম্পলি কাজ করতে হবে যে এই যে ফরম্যাট জাভাস্ক্রিপ্টে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এটাকে সিম্পলি কপি করব। কপি করার পর এই যে index ডট html এর ভিতর এই যে স্ক্রিপ্টের ভিতর আমি স্ক্রিপ্ট src এবং এইখানে যে কোডটা লিখেছিলাম সিম্পলি কিন্তু আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে আমার কোডটা যদি প্রপারলি ভাবে হয় তাহলে কিন্তু প্রপারলি ভাবে কাজ করবে। তো আমি এখানে ক্লিক করি, দেখেন যে এখন কিন্তু মাথাটা তার মুভ করেছে। এখন যদি আমি পাসওয়ার্ডে ক্লিক করি, পাসওয়ার্ডে ক্লিক করলে নিজের হাত কিন্তু চোখের উপর দিবে যে আমি আমার পাসওয়ার্ডটা দেখবো না। তো সিম্পলি কিন্তু আমি এই কাজটি করতে পারলাম। তো কোডপেন আসলে এরকম ভাবে খুবই সিম্পল ভাবে কিন্তু ব্যবহার করতে পারি আমরা, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু আমরা কোডপেনটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যদি আপনি প্রপারলি ভাবে কোডপেনটাকে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।